হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু অবশ্যই বিএমসিএম কে কেন্দ্র করে। সো গতকাল কিন্তু এসছে বিএমসিএম এর নতুন একটা প্রোমো। তো সত্যি বলতে এই প্রোমোটারই কিন্তু বস দরকার ছিল। তার কারণটা হচ্ছে বিএমসিএম এর যে কটা প্রমোশনাল মেটেরিয়াল এখনো অবধি এসছে না, সেগুলোর মধ্যে গানগুলোকে আমরা যদি বাদ দিই, গানগুলো অতটাও কিন্তু পপুলার হয়নি, অতটাও কিন্তু ভাল লাগেনি আমার। এবং ট্রেলার বলি, টিজার বলি, এগুলো ইম্প্যাক্টফুল ছিল। বাট রিলিজের ঠিক আগে এমনই একটা কিন্তু অ্যাকশন প্রোমো তো কিন্তু দরকার ছিল, যেহেতু এটা পুরোপুরি একটা মাস কমার্শিয়াল মেইন স্ট্রিম অ্যাকশন ফিল্ম। তো সেই ক্ষেত্রে অডিয়েন্সের কে যে হলে টানার যে বিষয়টা, এটা কিন্তু দরকার ছিল। এবং এটা এই যে অ্যাকশন প্রোমোটা কিন্তু অনেকটা ইম্প্যাক্ট করবে, অনেকটা কিন্তু কাজে লাগাবে। এবং এই অ্যাকশন প্রোমোর মধ্যে আমরা হাই অকটেন কিছু কিছু অ্যাকশন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি, এবং কিছু কমেডি পাঁচ লাইনও কিন্তু আছে, এবং একটা ভিলেনেরও কিন্তু একটা অ্যাপ্রোচ আছে। তো সব মিলিয়ে এই অ্যাকশন প্রোমোটা কিন্তু প্রচণ্ড ইম্প্যাক্টফুল কিন্তু হয়েছে। দেখা যাক এবার অ্যাডভান্স বুকিংটা কেমন হয়। এবং এই প্রত্যেকটারই হচ্ছে অ্যাডভান্স বুকিংকে নিয়ে আমি সেপারেট করে ভিডিওস নিয়ে আসবো। আপাতত এই অ্যাকশন প্রোমোটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে। এবারে দেখা যাক এই অ্যাকশন প্রোমোটা বিএমসিএম এর যে অ্যাডভান্স বুকিংকে এনহ্যান্স করে কিনা, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। আচ্ছা, দ্বিতীয়ত আমি আসবো বাবলিকে নিয়ে। তো রাজ চক্রবর্তীর আপকামিং প্রজেক্ট বাবলি, আবির কিন্তু আছে, শুভশ্রী আছে। তো সব মিলিয়ে বাবলির কিন্তু গতকাল একটা মোশন পোস্টার কিন্তু এসছে, এবং সেই মোশন পোস্টারটা কিন্তু বেশ মেলোডিয়াস, একটা কিন্তু মিউজিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে এবং দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমার কিন্তু ব্যাপক লাগলো, আমার কিন্তু দারুণ লাগলো। এবং তার সঙ্গে সঙ্গে বাবলি টিজার কিন্তু আসছে পয়লা বৈশাখ, অর্থাৎ 14th এপ্রিল কিন্তু হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। বাবলির অফিসিয়াল টিজার কিন্তু পয়লা বৈশাখ আসছে, এবং ওই দিন সম্ভবত এটা এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে সেটাও কিন্তু হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। এবং রাজ চক্রবর্তীর ডিরেকশনে আবি কিন্তু আসছে, দেখা যাক কেমন হয় বাবলি। আমি তো বেশ আশাবাদী এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে। তৃতীয়ত আমি আসবো পুষ্পাকে নিয়ে। সো পুষ্পা 2 দ্য রুল, এই প্রজেক্টটা যে হাইপ রয়েছে এটা কিন্তু আরও একবার প্রমাণিত। তো কালকের অনেকগুলো প্রজেক্ট কিন্তু মুক্তি পাচ্ছে, এবং যার মধ্যে মেদান, মির্জা আছে, বড়ে মিয়া ছোটে মিয়া আছে। তো সব কিছু দিক দিয়ে বিচার করলে এগুলো বিএমএস এর ট্রেন্ড করার কথা, কিন্তু আলটিমেটলি পুষ্পা 2 বিএমএস এখন ট্রেন্ড করছে। 1 নম্বরে কিন্তু সার্চিং ট্যাবে কিন্তু আছে পুষ্পা 2। তাহলে দেখো ভাই, আল্লু অর্জুনের ক্রেজ কতটা। আমাদের কলকাতা থেকে আল্লু অর্জুন পুষ্পা 2 দিয়ে কি লেভেলের ব্যবসা করতে চলেছে, এটা জাস্ট শুধু তোমরা ভেবে দেখো। একটা চূড়ান্ত লেভেলের কিন্তু একটা ব্যবসা করবে পুষ্পা 2, একে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এবারে দেখা যাক এটা হাইটটা যে রয়েছে এটা মেনটেন রাখতে পারে কিনা, এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। তো এটি ছিল মেনলি 3টে আপডেট। তোমাদের কি মত কথা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। এখনকার ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।